আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আলাভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাসেলস ভাইপার নিয়ে নানা প্রচারে নদী বেষ্টিত শরীয়তপুরে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভীতি দূর করতে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগ নানা সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। পর্যাপ্ত অ্যান্টিভাইনো মজুদ রয়েছে বলেও নিশ্চয়তা দেওয়া হয়েছে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। পদ্মা মেঘনা বেষ্টিত শরীয়তপুরের চরাঞ্চল সহ গ্রামেগঞ্জের কৃষক বিষধর সাপ, চন্দ্রপোড়া বা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কে রয়েছেন। অতি সাবধানতার সাথে কৃষি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। যেখানে ইঁদুর বসবাস করে ওইখানে একটু সতর্কতামূলকভাবে চলাফেরা করতে হবে। ওইটা যখন মানুষ আঘাত করে তখন সাপও আঘাত করে। কৃষি অফিসাররা যে বক্তৃতা দিল, মানে যে সভা করলো, এতে আমাদের ভয়ের কিছু নাই, কারণ ওটারে আঘাত করলে ওটা আঘাত করে। সাহায্যে জানতে পারলাম যে কত লোকটা ওই ওজাবদ্ধ কোনো কার্যকারী নেই, এখন হসপিটালেই সবচেয়ে বেটার। রাসেল ভাইরাস খালি শুনি, আমরা চোখে দেখি নাই, আর কারো কামড়াই তো দেখিনি। কৃষক সহ সর্বসাধারণের ভীতি দূর করতে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সাপে কাটা রোগীকে ওঝাবুদ্ধের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই সাপটি প্রাকৃতিক পরিবেশে দীর্ঘদিন থেকেই রয়েছে, বিদ্যমান রয়েছে। এই সাপকে যদি আমরা ডিস্টার্ব না করি, জ্বালাতন না করি, সে সাধারণত মানুষকে কামড়ায় না। অবশ্যই আপনারা এই সাপটা দেখলে কাছে যেয়ে সাপকে ডিস্টার্ব করবেন না বা যন্ত্রণা করতে যাবেন না, তাইলে সাপের এই আক্রমণ থেকে রক্ষা হবে না। রাসেলস ভাইপার আতঙ্ক দূর করতে কৃষি বিভাগের সাথে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে কৃষকদেরকে, যারা মাঠে কাজ করেন, চরাঞ্চলে যারা কাজ করেন, যারা আমাদের নাগরিকরা চরাঞ্চলে বসবাস করেন, তাদেরকে আমরা ইতিমধ্যে সচেতন করেছি যে আমরা যেন অহেতুক ভীতি সৃষ্টি না করি। ভীতি সৃষ্টি করলে এখানে আমাদের কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নিব। কাউকে যদি সাপে কাটে তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে। গত এক সপ্তাহে জেলায় কাউকেই সাপে কাটেনি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। সময় মতো পানি পাচ্ছেন না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার কয়েক লাখ কৃষক। ফসল উৎপাদনে ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠের পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান সেচ খালটি। এ খালের পানি দিয়েই ধান সহ অন্যান্য ফসল আবাদ করেন কৃষক। কিন্তু গত 2 বছর জিকে প্রকল্প থেকে পানি পাচ্ছেন না তারা। বৃষ্টির অপেক্ষায় থেকে ধান আবাদ করতে হচ্ছে ভুক্তভোগী কৃষককে। ঝিনাইদহ সদর, শৈলকুপা, পাশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার অধিকাংশ ফসলি জমি আবাদ করা হচ্ছে ডিজেল চালিত সেচ পাম্প দিয়ে। 2.5 বছর কোনো পানিও নেই, কোনো কিছুই নেই। এর জন্যে চাষিদেরও সমস্যা। পাট হচ্ছে না, কলা হচ্ছে না, ঠিক মতন ধান হচ্ছে না। জিকের উপরে নির্ভরশীল, এটা মেন ক্যানাল, এটা হচ্ছে সাইড ক্যানাল, এর উপরে টোটাল নির্ভরশীল আমাদের এটা। পাম্প দিয়ে যে সেচ চালাচ্ছে মাঠে, আর কিছুদিন পরে এই কেলানে পানি না আসলে তো ও সব সেচ পাম্পেও তো পানিও আর হবে না। 18 বছর আমি শাক তুলি ক্যানালের থেকে, তা পানি নেই, তা আমি শাক তুলবো কইতে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছর 2500 কোটি টাকার ডিপিডি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটি পাশ হলেই দ্রুত জিকে প্রকল্পের কাজ শুরু হবে। শুধু জিকের পানিতেই 500 থেকে 600 কোটি টাকার প্রোডাকশন হয়। আর তাছাড়া আমাদের জিকে প্রকল্পের পানিতে আমরা একরে 600 টাকা নিয়ে থাকি। সেখানে শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত করে তারা সেচ কর ধার্য করে আর কি। এটা রিহ্যাবিলিটেশন একটি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে, প্ল্যানিং কমিশনে আছে। আশা করতেছি যে চলতি অর্থ বছর নাগাদই এটা একনেক করতে অনুমোদিত হবে। জিকে সেচ খাল থেকে সেচ নিলে প্রতি বিঘা জমিতে ধান চাষে খরচ হয় 600 টাকা, আর সেচ পাম্প দিয়ে ধান আবাদে কৃষকের খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।